আমাদের বসবাস এই পাহাড়ে, আমরা পাহাড়ে বসবাস এবং পাহাড়ে বেড়ে ওঠা। তো আমি যখন প্রাইমারি স্কুলে ভর্তি হই তখন আমার বয়স 6 বছর। তো 6 বছর বয়সে একজন শিশু পুরোপুরি তার মাতৃভাষা সম্পূর্ণ শিখতে পারে না। সে সময় আমাকে প্রাইমারি স্কুলে ভর্তি হতে হয়েছে। তো প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে আমি দেখলাম আমার একজন সগোত্রের শিক্ষক আমাকে বাংলা ভাষায় পাঠদান দিচ্ছেন। তো আমি 6 বছর বয়সে যে আমার নিজের ভাষা আমি শিখতে পারিনি, সে জায়গায় অন্য আরেকটি ভাষা শেখা কতটুকু কঠিন এবং কতটুকু যে ডিফিকাল্ট, বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমাদের এই বিষয়টি এই পার্বত্য এলাকার বসবাসরত যারা আছেন, জুম্ম জনগোষ্ঠী যারা আছেন, তারা এই বিষয়ে ভালো করে বলতে পারবেন, এবং সমতলে যারা আছেন তারা হয়তো এই বিষয়ে বলতে পারবেন না। আমরা যেহেতু ভিন্ন ভাষা নিয়ে আমাদের লেখাপড়া করতে হয়, শিখতে হয়, বাংলা বা ইংরেজি আমাদেরকে শিখতে হয়, সে ভাষাকে আমরা পুরোপুরি আয়ত্তে নিয়ে আসতে আমাদের অনেক সময় লাগে। তবুও আমরা লেখাপড়া করার জন্য যে ভাষায় হোক না কেন, অন্য ভাষা দিয়ে আমরা লেখাপড়া শিখে এই মাধ্যমিক ক্লাস মাধ্যমিক শিক্ষা গ্রহণ করে থাকি, হাওয়া বা জেনারেল পরীক্ষা দিই। তবুও আমরা পুরোপুরি সে ইংরেজি বলেন বা বাংলায় বলেন, আমরা পুরোপুরি সেটা এই আয়ত্তে আনতে পারি না বা আমরা শিখতে পারি না। আদৌ আদৌ বাংলা করে বা ইংরেজি শিখে আমরা উচ্চশিক্ষা সার্টিফিকেট গ্রহণ করে থাকি, কিন্তু আমরা যে শিক্ষাটা গ্রহণ করি সে শিক্ষার ক্ষেত্রে পার্বত্য এলাকার আর সমতলের ক্ষেত্রে অনেক পার্থক্য রয়েছে। আমাদের পার্বত্য এলাকার শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নাজুক, নেই কোনো যোগাযোগ ব্যবস্থা, শিক্ষকের স্বল্পতা, তারপরে স্কুলের যে অবকাঠামো, এবং সব দিক দিয়ে আমরা পিছিয়ে পড়া। প্লেন ডিস্ট্রিক্টের একজন ছাত্র আর পাহাড়ের একজন ছাত্র, তার লেখাপড়া শেখার ক্ষেত্রে তার ব্যবধানটা এই জায়গায়। তো একজন প্লেন ডিস্ট্রিক্টের বা সমতলের একজন ছাত্র যে সুযোগ সুবিধা নিয়ে লেখাপড়া শিখতে পারে, আমরা কিন্তু সেই সুযোগ সুবিধা পাই না, আমরা শিখতে পারি না। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে জাতীয় স্রোতধারায় নিয়ে আসার জন্য প্রত্যেকটি দেশে কিছু কোটা ব্যবস্থা চালু থাকে। আর এবারে যে কোটা বিরোধী আন্দোলনে আমরা দেখেছি, কোটা বিরোধী যারা আন্দোলন করেছে তারা এই আমাদের ক্ষুদ্র জাতিসত্তাদের জন্য কোটা বিরোধী করেন নাই, এবং হাইকোর্টও তার রায়ের মাধ্যমে আমাদের কোটা বিরোধিতা করেন নাই, আমাদের জন্য কোটা ব্যবস্থা করে দিয়েছেন এবং রায় দিয়েছেন। এক্ষেত্রে আমরা বাংলাদেশের জাতিসত্তা হওয়া সত্ত্বেও আমাদের যে পর্যাপ্ত পরিমাণের সুযোগ সুবিধার অভাব রয়েছে, এবং সরকার যে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণের সুযোগ সুবিধার দিতে পারতেছেন না, সেই বিষয়টি অনুভব করে সরকার এই কোটা ব্যবস্থাটি চালু করেছেন। এবং উচ্চ পর্যায়ে বা উচ্চশিক্ষা যারা শিক্ষিত, উচ্চশিক্ষা যারা অধ্যয়নরত আছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিংয়ে যারা লেখাপড়া করতেছেন, তারা সে বিষয়টি অনুভব করেছেন এবং অনুবাদন করেছেন বিদায় তারা আমাদের কোটার ব্যবস্থাটি চালু রাখার জন্য কোটার বিরোধিতা তারা করেন নাই। সেজন্য কোটা বিরোধী যারা আন্দোলন করেছেন, আমাদের জন্য কোটা ব্যবস্থা করার জন্য যারা সমর্থন দিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। তো যাই হোক, এখানে একটা বিষয় আমাদের পরিষ্কার হওয়া দরকার, সমতলের শিক্ষার সুযোগ সুবিধার ব্যবস্থা আর পার্বত্য এলাকার শিক্ষার সুযোগ সুবিধার ব্যবস্থার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো এখন আমাদের যে 1% কোটা রাখা হয়েছে, এই 1% কোটা আসলে পার্বত্য এলাকার জনগণের জন্য কতটুকু সহায়ক হবে বা 1% কোটা যথেষ্ট কিনা সেটা বিবেচনার বিষয় রয়েছে। তো যাই হোক, আমি সরকার যেটাই ভালো মনে করে সেটি করেছেন, কিংবা হাইকোর্ট সেটি করেছেন বা রায় দিয়েছেন। এখন আমাদেরকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যেতে হলে সরকারকে আরও আমাদের পার্বত্য এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি ধীরে সাজানোর জন্য একটা ব্যবস্থা করতে হবে এবং উদ্যোগ গ্রহণ করতে হবে। যদি আমরা সমতলের তুলনায় বা সমতলের ন্যায় যদি আমরা পার্বত্য এলাকার শিক্ষা ব্যবস্থা করতে চাই, তাহলে আমাদের প্রয়োজন এই শিক্ষার ক্ষেত্রে স্কুলগুলো অবকাঠামো উন্নয়ন করা এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা, এবং এখানকার শিক্ষকদের এবং ছাত্রদের পর্যাপ্ত পরিমাণে শিক্ষা সামগ্রী সহ এবং শিক্ষার সুব্যবস্থা গ্রহণের সুউদ্যোগ গ্রহণ করা।